আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের প্যাকেজটি যদি আমি 30,000 টাকার মাঝে দিতে পারতাম তাহলে আমার জন্য খুবই ভালো লাগতো। যদিও প্যাকেজটি করতে টোটাল কস্টিং পড়েছে 33,000 টাকা এবং এই 33,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু কিবোর্ড মাউসও ইনক্লুড করা আছে উইথ মনিটর 19 ইঞ্চ এবং যে মনিটরটি আছে সেটি হলো স্টারেক্স ব্র্যান্ডের মনিটর, ভিজিএ এবং HDMI আউটপুট সহ। ম্যাক্সিমাম প্রোডাক্টসই 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ক্যারি করছে। যাদের বাজেটটি এর আশেপাশে তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন, কারণ নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কনফিগারেশনটি আমরা রাখবো আগামী শুক্রবার পর্যন্ত। আর এই কনফিগারেশনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে এখন কথা বলবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই কনফিগার সম্পর্কে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুকে কিন্তু এসএমএস করতে পারেন। আমরা সবসময় আপনার এসএমএস, কমেন্ট বা প্রশ্নের অপেক্ষায় থাকি। ভিউয়ার্স, ভিডিওটি আর দীর্ঘ করতেছি না, ভিডিওর যে আসল পয়েন্ট সেখানে চলে যাচ্ছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের থাকে যে মেহেদি ভাই, আমি কি কাস্টমাইজ করতে পারবো কিনা এই কনফিগারেশনটি। যেমন এখানে যে ক্যাসিংটি রাখা হয়েছে, বিশেষ করে ভেলুটপ ব্র্যান্ডের 4টি ফ্যান সহ একটি ক্যাসিংটি কিন্তু মাইক্রো এটিএক্স ক্যাসিং। এই ক্যাসিংয়ে যদি আপনি এটিএক্স মাদারবোর্ড ফিট করতে চান তাহলে কিন্তু আবার ফিট হবে না। অনেকে হয়তো ভিডিও দেখে অনেক সময় ক্যাসিংগুলোর স্ক্রিনশট দিয়ে রাখেন, দিয়ে পরবর্তীতে মাদারবোর্ড চুজ করে সেখানে এই ক্যাসিংটি ফিট করতে চান। কিন্তু আপনার যদি পছন্দ করা মাদারবোর্ডটি এটিএক্স হয়ে থাকে তাহলে এই ক্যাসিংটি কিন্তু আপনার জন্য না। আর মাইক্রো এটিএক্স হয়ে থাকলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাসিং ফর ইউ। ভিউয়ার্স, এই ক্যাসিংটির যে প্রাইসটি ধরা হয়েছে তা কিন্তু মাত্র 3,100 টাকা। পাশে টেম্পার্ড গ্লাস আছে, সামনেও টেম্পার্ড গ্লাস আছে। অনেকেই সামনে ম্যাশ চান না, কারণ ধুলাবালির জন্য, কিন্তু গ্লাস থাকলে সামনের যে ধুলাবালিটি সেটি কিন্তু ঠিকমতো টানে না। সেক্ষেত্রে দেখা যায় ভিতরে সেই ধরনের ময়লাও পড়ে না। সেই কারণে অনেকে ম্যাশের অল্টারনেটিভ হিসেবে সামনে গ্লাস বা অ্যাক্রিলিক গ্লাস চাই। ভেলুটপের এই মডেলটি কিন্তু আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, সেখানে দেখতে পারেন www.celltech.com.bd। এই কনফিগারেশনে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, মাদারবোর্ডটি হলো গিগাবাইটের একটি অফিসিয়াল মাদারবোর্ড H470MK। গিগাবাইটের বা যে কোনো ব্র্যান্ডের 410 যে চিপসেটগুলো সেখানে কিন্তু নেক্সটে আপনি চাইলেই 11 জেনারেশনে সুইচ করতে পারবেন না, 10 জেনারেশন ব্যবহার করতে হবে শুধুমাত্র। Core i3, Core i5 বা Core i7। বাট 470 কিছু মাদারবোর্ড এসেছে, বিশেষ করে অ্যাজরক এবং গিগাবাইটের পেয়েছি আমরা। এই দুইটি মাদারবোর্ডে কিন্তু আপনি 10 এবং 11 জেনারেশন দুইটি সাপোর্ট করাতে পারবেন এবং এই মাদারবোর্ডে বেশ কিছু ফিচার্স নতুনভাবে ইনক্লুড করা হয়েছে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটির যে প্রাইসটি ধরা হয়েছে তা মাত্র 8,900 টাকা এবং এটি হলো স্মার্টের কিন্তু অথেন্টিক একটি মাদারবোর্ড। তাদের স্টিকার দেওয়া আছে, স্টিকার কপিও করা যায় অনেক সময়, যদি কেউ কপি করতে চায় খুব ইজিলি কপি করা যাবে, বাট দিস ইজ অথরাইজড প্রোডাক্ট। আর এই মাদারবোর্ডটিতে আপনারা দুইটি র্যাম স্লট পাচ্ছেন, PCI এক্সপ্রেস স্লট পাচ্ছেন 3.0, অর্থাৎ DDR5 যে আপডেট গ্রাফিক্স কার্ডগুলো বা DDR6 গ্রাফিক্স কার্ডগুলো আছে যেগুলো 20-22 হাজার টাকায়, সেগুলো কিন্তু মোটামুটি চলবে। বাট এই মাদারবোর্ডের জন্য আমি বলবো যে 20,000 টাকার বেশি মূল্যের গ্রাফিক্স কার্ড, অর্থাৎ যেগুলো DDR5 গ্রাফিক্স কার্ড সেগুলো ছাড়া DDR6 যে হায়ার ইন্ডের গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো না ইউজ করাই বেটার, কারণ দিস ইজ এন্ট্রি লেভেল মাদারবোর্ড। আপনারা H410 এবং H510 বা H470MK এগুলো কিন্তু এন্ট্রি লেভেলের মাদারবোর্ড, আর যেগুলো বি সিরিজের একটু হায়ার লেভেলে সেগুলোর দাম 10, 12, 13 এরকম আর কি। তো যাই হোক, মাদারবোর্ডটি নিয়ে কিছুটা জানানোর চেষ্টা করলাম। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রসেসর রাখা হয়েছে এই কনফিগারেশনে, একটু দেখানোর চেষ্টা করছি। প্রসেসরটি ইন্টেল Core i3 10 জেনারেশন প্রসেসর রাখা হয়েছে। এই প্রসেসরটি কিন্তু অনেক ভালো একটি প্রসেসর, বাট খুবই দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে যে আমি অনেক সময় আমার ক্লায়েন্টকে বোঝাতেই পারি না যে ভাইয়া i3 10 জেনারেশন প্রসেসরে যা ফিচার্স দেওয়া আছে তা Core i5 4 জেন বা Core i5 6 জেনের চেয়ে অনেক বেশি আপডেট। তারা মনে করে যে আসলে এই প্রসেসরটি তো Core i3 আর ওটি তো Core i5। আমি তাদেরকে বলতে চাই, একই জেনারেশনের Core i3, Core i5 বা Core i7 কম্পেয়ার করবেন। যেমন Core i3 10 জেনারেশন এর চেয়ে Core i3, Core i5 10 জেন বেশি স্পিড দিবে বা আপডেট, এবং Core i5 10 জেনের চাইতে
Core i7 10 জেন বেশি আপডেট। সো এইভাবেই একই জেনারেশনের ক্ষেত্রে i3 i5 i7 এমনকি i9 সেগুলো আপনি কম্পেয়ার করবেন, কিন্তু একটি জেনারেশন আগে একটি জেনারেশন পরে এভাবে কম্পেয়ার করলে আপনি ঠিক বুঝতে পারবেন না। আর বেশিরভাগ সময় আপনি চোখ বন্ধ করে যেটি আপডেট জেনারেশন সেদিকেই ফোকাস করবেন। আর অনেক সময় কনফিগারেশন নিজের কাজের উপরেও নির্ভর করে। অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষের তার প্রয়োজন বোধে কনফিগারগুলো কাস্টমাইজ করে দিতে হয়। সো আমি মাদারবোর্ড এবং প্রসেসর নিয়ে কথা বলেছি। প্রসেসরের প্রাইস ধরা হয়েছে মাত্র ৯,৭০০ টাকা। ভিউয়ার্স, এখানে মাউসটি আছে KWG ব্র্যান্ডের একটি RGB মাউস আছে। 256 GB NVMe রেখেছি, কারণ 128 GB NVMe বা স্টোরেজ থাকলে সেটি কিছুটা চিপ বা অল্প মনে হয় আমার কাছে। এই অল্পের কারণে, কারণ দেখা যায় যে সিস্টেমগুলো ইনস্টল করলে অনেক সময় 128 GB NVMe খুব দ্রুত সময়ের মধ্যে ফিল আপ হয়ে যায়। সো 256 GB হয়ে গেলে হয়তো বা নেক্সট 1, 2 বা 3 ইয়ার্সে তেমন যদি আপনি খুব স্টোরেজ জমা করতে পছন্দ না করেন তাহলে হয়তো বা আপনার একটি NVMe দিয়েই হয়ে যাবে, এক্সট্রা হার্ড ডিস্কের প্রয়োজন হবে না। আর যারা 128 GB NVMe বা SSD কথা চিন্তা করছেন তারা সাথে একটি 500 GB রিকন্ডিশন হার্ড ডিস্ক অবশ্যই ক্রয় করে নেবেন। র্যামটি রেখেছি 4 GB, কারণ টোটাল কনফিগারটি করতে চেয়েছি আমি 33,000 টাকার মধ্যে। আর আরেকটি কথা বলতে চাচ্ছি, আসলে কথা বলতে গেলে কথা চলে আসে, যেমন ক্যাসিং। অনেকে বলে ভাই আমার ক্যাসিংটি নর্মাল হলেই হচ্ছে, কিন্তু আবার তারা অনেক সময় কমপ্লেন করে যে মেহেদি ভাই ক্যাসিংয়ের তো সামনের অডিও কাজ করে না। তো এখন বিষয়টি হলো, যেগুলো একটু লো রেঞ্জের ক্যাসিং সেগুলোতে ওই সুইচটি মাঝে মধ্যে কাজ করবে না, আবার দেখা যাবে যে সেগুলোর অডিওটি ভালো মতো কাজ করবে না, সেগুলোর যে ফিচার্সগুলো দেওয়া আছে সেগুলো ভালো মতো হবে না, মাদারবোর্ডটি ঠিক মতো বসবে না, এ ধরনের অনেকগুলো বিষয় আছে। সো যারা আসলে ক্যাসিংকে একদমই গুরুত্বই দেন না বাট অন্যান্য পার্টসের খুব বেশি গুরুত্ব দেন তাদেরকে বলছি যে অনেক দামি খাবার কিন্তু একদম নর্মাল পাত্রে খাওয়া ঠিক হবে না, কারণ নর্মাল পাত্রে সেখানে আবর্জনাও থাকতে পারে, সে ঠিকমতো জীবাণুমুক্ত নাও হতে পারে। এই কথাটি এই জন্য বললাম, কারণ ক্যাসিংয়ের মধ্যে কিন্তু আপনার ভ্যালুয়েবল প্রোডাক্টগুলো বসবে। সো ক্যাসিংয়ের গুরুত্ব আছে, ক্যাসিংয়ের অডিও পোর্টের গুরুত্ব আছে, ইউএসবিগুলোর গুরুত্ব আছে, বা যে ইয়ার ফ্লোটি আছে সেটির গুরুত্ব আছে। যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সে পাওয়ার সাপ্লাইটি রেভেঞ্জার্সের লাইট পাওয়ারে 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি। র্যামের কথা বলতে চাই, জোহর ব্র্যান্ডের DDR-4 2666 মেগাহার্জের র্যাম রাখা হয়েছে, যার ক্যাশ লেটেন্সি 19 অর্থাৎ স্পিডটি মনে হয় ভালোই দিচ্ছে এটি, এবং এটি সম্পর্কে কিন্তু আসলে গুড রিভিউই পাচ্ছি। যারা আসলে চিপ বাজেটের মধ্যে র্যাম চাচ্ছে বা পিসি বিল্ড করেছে তারা গুড রিভিউ দিচ্ছে। আর একটি কথা, আপনি আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে ক্যাসিং পাওয়ার সাপ্লাই ছাড়া যে কোনো প্রোডাক্ট, কিবোর্ড মাউস এগুলো ছাড়া যেগুলো আসলে পিসির সাথে থাকে, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এগুলো কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। সো যদি আপনি 4 GB র্যাম ইউজ করেন আমাদের থেকে নিয়ে, সেটি কিন্তু এক্সচেঞ্জ করে 8 GB করতে পারবেন। প্রসেসর নিয়ে থাকলে সেটি এক্সচেঞ্জ করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। অ্যাপটেকের কিবোর্ড রাখা হয়েছে, যেটি কিন্তু বাংলা লেআউট সহ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, মনিটরটি স্টারেক্সের মনিটর রাখা হয়েছে, যেটি আমার পাশে ছিল, জায়গা স্বল্পতার কারণে আসলে মনিটরটি দেখাতে পারিনি। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি হলো সিলভার কালার করা একটি মনিটর। চাইনিজ মনিটরগুলোর মধ্যে মোটামুটি চলে একটি মনিটর। যে চাইনিজ মনিটর কিন্তুগুলো আসলে দেখা যায় সেকেন্ড হ্যান্ড প্যানেল ব্যবহার করা হয়। অনেকে কিন্তু আসলে চাইনিজ মনিটরে কমপ্লেন করে থাকে, এবং কমপ্লেন করা খুবই স্বাভাবিক, কারণ চাইনিজ মনিটরগুলোতে এই প্যানেল থাকার কারণে কিন্তু আপনি সেই ব্র্যান্ডের মনিটরের মতো যে ফিল সেটি পাবেন না। অর্থাৎ আপনাকে স্যাক্রিফাইস করেই চাইনিজ মনিটর নিতে হবে, যে এটি ইউজ করলে আমি হয়তো বা কয়েকদিন পরে মনিটরে দাগ আসতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে। আর যে ব্র্যান্ডের মনিটরগুলো 98%ই কিন্তু সেগুলো 3 বছরের মধ্যে ওয়ারেন্টি আসে না। রেজুলেশনগুলো ভালো, চোখের জন্য ভালো। সো ইচ্ছা আপনার যে আপনি আসলে মনিটরে একটু স্যাক্রিফাইস করে পিসির কনফিগার আপ করবেন কিনা, বা মনিটরের কিছুটা বাজেট বাড়িয়ে একটু ব্র্যান্ডের মনিটর নেবেন কিনা। আমার দরকার হলো আপনাদেরকে খুলে বলা বিষয়টি। হয়তো বা আপনাদেরকে আমি যদি বলি ভাই স্টারেক্স মনিটর দারুণ একটি মনিটর, এই বা চাইনিজ মনিটরগুলো খুব দারুণ, ব্র্যান্ডের মনিটরের দরকারই নেই, আপনি এই মনিটর দিয়েই খুব ভালো মতো চালাতে পারবেন, তাহলে আপনারা কেউ প্রয়োজন ফিল করবেন না একটি ভালো মনিটর ক্রয় করার। সে কারণে বলে নিলাম, বাজেট কম থাকলে স্যাক্রিফাইস করতে পারেন। আর বাজেট যদি এমন হয় যে আপনার হাতে মনিটরের জন্য 7,000 বাজেট আছে, আর 1-1,500 টাকা বাজেট করে আপনি একটি ব্র্যান্ডের মনিটর নেবেন, তাহলে নিশ্চিন্তে অন্তত 3টি বছর ইউজ করতে পারবেন বলে আমার মনে হয়। আর এখানে যে প্রোডাক্টগুলো ছিল, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম 3 বছর ওয়ারেন্টি, এনভিএমিতে 4 বছরের ওয়ারেন্টি, পাওয়ার সাপ্লাই 2 বছরের ওয়ারেন্টি, মনিটরে 1 বছরের ওয়ারেন্টি, কিবোর্ডে 1 বছরের ওয়ারেন্টি। আর টোটাল কনফিগারটি পড়েছে 33,000 টাকার। এই অফারটি চলবে আমাদের
আমাদের সেলটেকে আগামী শুক্রবার পর্যন্ত। সেলটেকে ঠিকানা নিউ এলিফেন্ট রোড, সুভাষ তর্কিট, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।